আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক ইংলিশ গ্রামারের, তা হচ্ছে চেঞ্জিং অথবা ট্রান্সফরমেশন অফ সাইলেন্ট। চেঞ্জিং অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে রয়েছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিনটি মধ্যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে সহজে রূপান্তর করা যায় সে বিষয়ে আলোচনা। তো নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে অনেকেরই কাছে খুব কঠিন মনে পায়। তো আজকে আমি আলোচনা করব খুব সহজেই এবং মাত্র 7টি নিয়মের মাধ্যমে এই চেঞ্জিং সেন্টেন্স সম্পন্ন করতে পারবা। যদি আমার ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কাছে এই চেঞ্জিং সেন্টেন্স একদম পানির মতো মনে হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তাহলে আমাদেরকে প্রথমেই আগে জানতে হবে সিম্পল সেন্টেন্সটি, কমপ্লেক্স সেন্টেন্সটি এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে, এর বৈশিষ্ট্য হচ্ছে একটি সাবজেক্ট থাকবে, একটি ফিনিট ভার্ব থাকবে। এখানে একটি এক্সাম্পল দিয়েছি, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ। এখানে একটি সাবজেক্ট আছে হি এবং একটি ফিনিট ভার্ব আছে ওয়ার্কস, আর কোনো ফিনিট ভার্ব নেই এবং সাবজেক্ট নেই। তাহলে বুঝতে হবে এটা সিঙ্গল সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ফিনিট ভার্ব থাকবে এবং একটি কনজাংশন থাকবে। দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। এখানে একটি সাবজেক্ট আছে হি, এখানে একটি সাবজেক্ট আছে হি, এখানে একটি ফিনিট ভার্ব আছে ওয়ার্ক, এইখানে একটি ফিনিট ভার্ব আছে কি সাকসিড। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ফিনিট ভার্ব আছে এবং সাথে কি আছে, একটি কনজাংশন আছে। কনজাংশনটা কি আছে এখানে? সো দ্যাট। কনজাংশনটা আছে কি? সো দ্যাট। তাহলে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফিনিট ভার্ব থাকবে এবং সাথে কি থাকবে? একটা কনজাংশন থাকবে। তাহলে বুঝতে হবে যে এটা কমপ্লেক্স। তারপরে দেখি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ফিনিট ভার্ব থাকবে। এখানে হি ওয়ার্কস হার্ড অ্যান্ড হি ক্যান সাকসিড ইন লাইফ। এখানে হি একটি সাবজেক্ট, এখানে হি একটি সাবজেক্ট, এখানে ওয়ার্কস একটি ফিনিট ভার্ব, এখানে সাকসিড একটি ফিনিট ভার্ব। তাহলে দুইটি সাবজেক্ট আছে, দুইটি ফিনিট ভার্ব আছে এবং মাঝখানে আটটি কনজাংশন আছে। এক এল হচ্ছে একটি কনজাংশন। তাহলে এখানেও দুইটা সাবজেক্ট, দুইটা ফিনিট ভার্ব, এখানেও কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট, দুইটা ফিনিট ভার্ব, একটি কনজাংশন আছে। তাহলে আমরা বুঝবো কোনটা কমপ্লেক্স সেন্টেন্স আর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা যদি আলোচনা করি, কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত যে সকল সেন্টেন্সে অ্যান, অর, বা অথবা দিয়ে এই চারটি কনজাংশনের যে কোনো একটি থাকলেই বুঝতে হবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কনজাংশন চারটির বিপরীতে যে কনজাংশনগুলো আছে, যেমন সো দ্যাট, ইফ, ইয়াস, সিন্স, ওয়েন, এই কনজাংশনগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে বুঝতে হবে যে সেটা কমপ্লেক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পরিপূর্ণভাবে সমাধান করতে হলে আমাদের যে স্পকটি মনে রাখতে হবে সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের একটি স্পক আছে। এই স্পকটি আমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে। যেমন সিম্পলে যে ওয়ার্ডগুলো থাকবে, কমপ্লেক্সে সেই ওয়ার্ডগুলোর পরিবর্তে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ডে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তাহলে এই সবটা আমরা সবাই মনোযোগ সহকারে পড়ব এবং পরিপূর্ণভাবে, সুন্দরভাবে, প্রপারলি মুখস্থ করতে হবে। আমাদের এই সবটি যদি মুখস্থ থাকে তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অর্থাৎ একটি বাক্য থেকে আরেকটি বাক্যে রূপান্তর করতে পারব। তাহলে এই সবটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব একটি একটি দিয়ে।
চলো তাহলে একটি একটি করে আমরা সকল বিষয়গুলো আলোচনা করি। এখানে বলা হয়েছে সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরাল থাকবে। এরকম যদি বাই প্লাস যদি জিরাল কোনো বাক্যে থাকে, তাহলে যদি আমাদেরকে কমপ্লেক্স করতে বলা হয় তাহলে ইট নিয়ে আসতে হবে, এবং যদি পম কাউন্ট করতে বলা হয় এন নিয়ে আসতে। তাহলে একটি এক্সাম্পল আলোচনা করি। দেখো, বাই রিডিং মোর ইউ ক্যান গেট এ প্লাস। তার মানে এই বাক্যটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে, এই বাক্যটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই, তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে সিম্পলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, এবং কমপ্লেক্সের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ইন করতে হবে। তাহলে দেখো এখানে সিম্পলের বৈশিষ্ট্য কি, যেমন বাই প্লাস জিরা, অর্থাৎ বাই প্লাস ধাপের সাথে আইল দিয়েছে, তাহলে এই বাই আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, এবং হাতের সাথে যে আইএনজি আছে এই আইএনজি আমাদেরকে বাদ দিয়ে দিই। এখন আর সিম্পলের কোনো বৈশিষ্ট্যই, তাহলে এখন আমাদের কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। আমরা জানি কমপ্লেক্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি কনজাংশন থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ফিনিট পাবে। তাহলে যেহেতু এটা সিম্পল বাক্য, এখানে সিম্পল বাক্যে কিন্তু একটি সাবজেক্ট দেওয়াই আছে। একটি সাবজেক্টটা কি কি এখন কথা হচ্ছে যে আমরা কমপ্লেক্সের যে কনজাংশন দেওয়া আছে সেই কনজাংশনটা নিয়ে আসবো বেশি। তাহলে কনজাংশন কি দেওয়া আছে, ইফ দেওয়া আছে, এই কনজাংশনটা আমরা নিয়ে আসতাম। এখন কি করতে হবে আমাদের, যেহেতু এই পাশে একটা সাবজেক্ট আছে তাহলে আমাদেরকে আর একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে যে সাবজেক্টটা দেওয়া থাকবে ওই সাবজেক্টটাই আবার আমরা পুনরায় নিয়ে আস। And if you read more, এবং এই বাক্যাংশের শেষে একটি কমা দেব। তাহলে if you read more, you can get a glass. আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের কাজ হচ্ছে সিম্পলের বৈশিষ্ট্যগুলো ফেলে দিতে হবে, এবং কমপ্লেক্স করতে হলে কমপ্লেক্সের বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে হবে। তাহলে সিম্পলের বৈশিষ্ট্য আমরা বাই উঠিয়ে ফেলেছি, ভাপের সাথে আইন দিছিল আইড উঠিয়ে ফেলেছি। কমপ্লেক্সের একটি কনজাংশন কি নিয়ে আসতে হবে, ইট নিয়ে এসেছি, এবং আমাদের দুইটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টে আমরা ডাবল করি, সেই সাবজেক্ট ইউ আছে, ইউকে আমরা এখানে নিয়ে এসেছি ইউ। রিড মোর একটি কমা ব্যবহার করেছি, ইউ ক্যান গেট এ ক্লাস, অর্থাৎ এই বাসে আর পলো আমাদের পরিবর্তন হয়। আশা করি বুঝতে পেরেছি। এখন এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করতে বলা, তাহলে আমরা কম্পাউন্ড করব কিভাবে, তাহলে দেখ, তাহলে এই বাক্যটি যদি কম্পাউন্ড করতে বলা হয় তাহলে আমাদের কম্পাউন্ডের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আসতে হবে, আর কমপ্লেক্সের বৈশিষ্ট্যগুলো সেগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে ই এখানে আমাদের রাখা চলবে না, তাহলে ই বাদ দিয়ে দিলাম, ই বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে কি করব, এখানে একটা মূল ভার্ব আছে, এখানে একটা মূল ভার্ব আছে, তাহলে আমার দুইটা সাবজেক্ট দুইটা ফিনিট ভার্ব হয়ে গেছে। এইখানে যে কমা আছে আমরা এই কমা এর পরিবর্তে কি ব্যবহার করব, একটি এলিমেন্ট হতে এন বাবা, যেহেতু এইখানে বাক্যের শুরু এটা একটা স্তোত্র আছে, এটা আমরা ক্যাপিটাল লেটার বই। ইউ রিড মোর অ্যান্ড ই ক্যান গেট এ প্লাস। এখন কথা হচ্ছে যদি কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশের সাবজেক্ট একই পার্সন, দুই পাশের সাবজেক্ট যদি একই পার্সন হয় তাহলে এক পাশের সাবজেক্ট না দিলেও চলবে। তাহলে এই সাবজেক্টটা যদি আমরা উঠিয়ে দিই তবুও আমাদের বাক্য কমপ্লিট হয়ে যায়। যদি আমরা সাবজেক্টটা রেখে দিই তারপর কোনো প্রবলেম পাবে না। রিড মোর অ্যান্ড ইউ ক্যান গেট এ প্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ।